নমস্কার, লেটস গো বাংলার আরেকটি নতুন ভিডিওয়ে সকল দর্শক বন্ধুকে স্বাগত। আমি এই ভিডিওতে আপনাদের কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্কের মূল আকর্ষণটি ঘুরে দেখাবো। তবে তার আগে আপনাদের দেখাই ইকো পার্কের টাইমিংটা কেমন। তাহলে আর দেরি না করে ঝটপট টিকিট কেটে চলুন ঢুকে পড়ি। এটা হলো ইকো পার্কের 4 নম্বর গেট। ইকো পার্কের যে মূল আকর্ষণ সেটা এই 4 নম্বর গেটের কাছেই আছে। এখানের মূল আকর্ষণ বলতে আমি কি বোঝাতে চাইছি তা হয়তো আপনারা এতক্ষণ ভালোই বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে। সেভেন ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড দেখার জন্য প্রবেশ মূল্য দেওয়ার পরেও আপনাকে আরও 30 টাকার একটি টিকিট কাটতে হবে। টিকিট কেটে এই লাইনে দাঁড়িয়ে এন্ট্রি নিলেই আপনি দেখতে পাবেন প্রথম এই দ্য গ্রেট পিরামিড অফ গিজা। গ্রেট পিরামিড অফ গিজা তৈরি হয়েছিল যীশুখ্রিস্টের জন্মের 2560 বছর আগে। প্রাচীন 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ডগুলির মধ্যে এই গ্রেট পিরামিড অফ গিজার অস্তিত্বই এখনও বর্তমান। চলুন আপনাদের দেখাই এই পিরামিডের ভেতরে কি আছে। এবার চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তাজমহলের রেপ্লিকাটির দিকে। ষোলোশো 43 সালে শাহজাহানের দ্বারা নির্মিত এই স্মৃতিসৌধটির সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি, তাই আমি খুব একটা কিছু আর বলছি না, আপনারা সিনেম্যাটিক্সগুলো এনজয় করুন। এবার আমরা দেখব ইটালির রোমে অবস্থিত কলোসিয়াম রেপ্লিকাটি। আশি খ্রিস্টাব্দে তৈরি, এটা আজও পৃথিবীর সবথেকে বড় অ্যাম্পিথিয়েটার। ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তবেই এই চ্যানেলটি গ্রো করতে পারবে এবং আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব দ্য গ্রেট ওয়াল অফ চায়নার রেপ্লিকাটির দিকে। যীশুখ্রিস্টের জন্মের 700 বছর আগে তৈরি হয় এই গ্রেট ওয়াল অফ চায়না। এবার আমরা দেখে নেব চিলির মোয়াই স্ট্যাচুগুলিকে। চিলি দেশের ইস্টার আইল্যান্ডে অবস্থিত এই মোয়াই স্ট্যাচুগুলি। এই স্ট্যাচুগুলি স্থাপিত হয় 1250 সালে।
এটা হলো এই স্ট্যাচুর ইতিহাস। এবার আমরা এগিয়ে যাব জর্ডানে অবস্থিত পেত্রার দিকে। প্রাচীনকালে এটিকে রোজ সিটি বলা হতো, কারণ এখানকার স্যান্ডস্টোনের রংটা লাল। চলুন আপনাদের একবার ভেতরটা দেখাই। পেত্রার এই শহরটি স্থাপিত হয় যীশুখ্রিস্টের জন্মের 312 বছর আগে। এবার আমরা দেখব ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচুটি। শিল্পী পল ল্যান্ডস্কির হাতে তৈরি এই স্ট্যাচুটি স্থাপিত হয় 1931 সালে। কলকাতার এই ইকো পার্ক আকারে অনেকটাই বড়, তাই একদিনে পুরো ঘোরা সম্ভব হয়নি, তাই বাকিটা আমি অন্য একটি ভিডিওতে দেব। তবে এখানে একটি খুব জনপ্রিয় জিনিস এই ডুও সাইকেল। এখান থেকে আপনারা সাইকেল হায়ার করে পার্কটি ঘুরতে পারেন। ইকো পার্কে বাইরের খাবার অ্যালাউড, আপনি বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারেন অথবা এই রেস্টুরেন্টগুলিও ট্রাই করতে পারেন। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওয়।